প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন ইরানিদেরকে। তিনি বলেছেন যে সাদা পতাকা উড়াইয়া তারা যেন সারেন্ডার করে। প্রিয় দর্শক, ইরান আমেরিকার যে যুদ্ধটা, মিডল ইস্টের যে যুদ্ধটা, পুরো যুদ্ধের যে নিয়ন্ত্রণটা সেটা আমেরিকার কাছে রয়েছে। অর্থাৎ যুদ্ধ করতে করতে তারা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলাইছে। এটাই হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা, যে সবকিছু আমাদের অনুকূলে আছে, আপনারা এখন সাদা পতাকা উড়াইয়া আপনারা সারেন্ডার করেন। এই যে বক্তব্যটা ইউএস প্রেসিডেন্ট দিয়েছেন, ঠিক তার ঘন্টাখানিক পরে একটা বক্তব্য দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন যে ইরান জাতিকে কোনো বল প্রয়োগ করে, কোনো শক্তি প্রয়োগ করে ইরান জাতিকে আসলে সারেন্ডার করানো বা মাথা নত করা, এইগুলি আসলে ইরানের উপরে কোনো যত শক্তি হোক, কোনো শক্তি প্রয়োগ করে এটা আসলে সম্ভব নয়, এটা সম্ভব নয়। তাহলে ইউএস প্রেসিডেন্ট এই কথাগুলি আসলে কেন বলতেছে সেটা অবশ্যই এই মুহূর্তে বুঝতে পারতেছি না। তবে আমার মাথায় একটা জিনিস ধরেছে যে এটা আসলে আগামী 15ই মে মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের একটা কথা রয়েছে। সম্ভবত এই যুদ্ধের মোড়টা কোন দিকে যায় সেটা 15 মের পরে, যে চীন সফরের থেকে আসার পরে, অর্থাৎ চীনের ভাবতরীটি বোঝার পরে, যে তারা কি বলে সেটা বোঝার পরে হয়তো এই যুদ্ধের যে মোড়টা সেটা অন্যদিকে হয়তো ঘুরে যেতে পারে। আমেরিকানরা কি আসলে যুদ্ধ করবে নাকি তারা শান্তির দিকে ফিরে যাবে সেটা 15ই মের পরে বোঝা যাবে। তবে 15ই মের আগে বড় কোনো যুদ্ধের কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখতেছি না। এই মুহূর্তে বড় কোনো যুদ্ধের সম্ভাবনা নেই ইরানের সাথে, কিন্তু যদি হয় তাহলে সেটা 15ই মের পরে হতে পারে। এখানে ইরানের যে আইআরজিসি বিপ্লবী গার্ড আছে, তারা হরমুজ প্রণালী নিয়ে একটা কড়া বিবৃতি দিয়েছে। হরমুজ প্রণালী দিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের জাহাজ তারা যাতায়াত করতে দিবে না। বিশেষ করে যুদ্ধের যে জাহাজগুলি আছে, এই যুদ্ধের জাহাজ তারা হরমুজ প্রণালী দিয়া যাতায়াত করতে দিবে না। এটা আসলে ইরানিদের বিপ্লবী গার্ড তারা একটু হার্ড লাইনে চলে গেছে, এবং ওই হরমুজ প্রণালী দিয়া ইউএস আর্মিদের যত ধরনের রসদ, অর্থাৎ যুদ্ধ করার জন্য যে অস্ত্রপাতি, গোলাবারুদ, সৈনিকদের বেঁচে থাকতে গেলে যে খাবার দাবার যা কিছু প্রয়োজন হয়, তা কোনো কিছুই ওই হরমুজ প্রণালী দিয়া যাতায়াত করতে দিবে না ইরান। এইটা যদি খুব শক্তভাবে ইরান দমন করতে যায়, তাহলে হয়তো এখানে মাঝারি আকারের একটা গ্যাঞ্জাম হতে পারে। মাঝারি আকারের, বড় আকারের না, বড় আকারের গ্যাঞ্জামটা হইতে পারে ওই সময়। ওই যে আমি একটু আগে বললাম যে ইউএস প্রেসিডেন্ট যখন চায়না সফর করবে, চায়না সফরের থেকে আসার পরে তারপরে হয়তো বড় একটা মিলিটারি অ্যাকশন বা বড় একটা সমরাস্ত্র তখন শুরু হয়ে যেতে পারে। কিন্তু চীন সফরের আগে বড় ধরনের কোনো যুদ্ধ এখানে হওয়ার সম্ভাবনা এখানে খুব কম, খুবই কম। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।